দর্শনের ক্লাসে এই সমবিবর্তনের একটি ক্লাস নিয়ে তোমাদের চলে এসেছি। সেটি হচ্ছে আজকে তোমাদের বিবর্তন শিখিয়েছি, আবর্তন শিখিয়েছি, সমবিবর্তন শেখাবো। ফার্স্ট বিবর্তন আর আবর্তনের নিয়মগুলো তোমাদের মনে রাখতে হবে। বিবর্তনে যেটা হয়, এ থাকলে ই হয়, ই থাকলে এ হয়, আই থাকলে ও হয়, আর ও থাকলে আই হয়। আবর্তনে কি হয় দেখো আমি লিখে দিয়েছি এখানে। এ থাকলে আই হয়, ই থাকলে ই হয়, আই থাকলে আই, আর উভবচনে আবর্তন সম্ভব নয়। দেখো একটা আমি বাক্য নিয়েছি, মানুষ বুদ্ধিমান জীব। এটা একটি বাক্য, ফার্স্ট বচনে করবো। সকল মানুষ হয় বুদ্ধিমান জীব। এবার সমবিবর্তনের নিয়ম কি, ফার্স্ট আমি বিবর্তন করব, তারপর আবর্তন করব, তারপরে আমি বিবর্তন করব। আর এই বাক্য থেকে ফার্স্ট বচন করে নিলাম, সেটা হচ্ছে বিবর্তন হয়ে গেল। এবার এই বচনের বিবর্তন, এটা এই বচন করলাম, এই বচনের বিবর্তন কি ই। কি বলবো না, কোনো মানুষ নয় অবুদ্ধিমান জীব। তাহলে বিবর্তনের ক্ষেত্রে কি হয়, বিধেয়ের ক্ষেত্রে বিধেয়ের আগে আমি কি করব, অযোগ করব। তাহলে এ বচনের বিবর্তন কি হলো ই। এবার ই বচনের দেখো ই বচনটাকে আমি কি করবো, বিবর্তনের পর আবর্তন করবো। আবর্তনে কি হবে না, উদ্দেশ্য বিদেহ, বিদেহ উদ্দেশ্য হবে। তাহলে কি হবে, ই বচনের আবর্তন কি হবে ই। কোনো অবুদ্ধিমান জীব নয় মানুষ। এবার হয়ে গেল আবর্তিত। এবার লাস্ট কি করবো না, বিবর্তন। বিবর্তনে কি করবো, ই বচনের বিবর্তন কি না এ। কি করবো না, কোনো সকল, এবার এ হবে, সকল অবুদ্ধিমান জীব হয় মানুষ। হয়ে গেল, ফার্স্ট বিবর্তন করলাম, তারপর আবর্তন করলাম, তারপর বিবর্তন করলাম। পাশের গুলো লিখতে হবে, বচনগুলো লিখতে হবে। দেখো একটা লিখে রাখো, কেবলমাত্র ধনীরাই সুখী। এই কেবলমাত্র আছে, বাক্য থেকে বচনে করবো। এই নিয়মগুলো আগে শিখিয়েছি। কেবলমাত্র থাকলে এই বচন হবে, আর উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। এই বচন করো, সকল ধনী